হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। সকালবেলা ছেলে এইমাত্র গেল গিয়ে, এখনও পর্যন্ত কিচ্ছু খাইনি। রক্ত পরীক্ষা করতে গেল, মানে সব বলে টলে এসছে। এই এখন গেল, ছেলেকে নিয়ে ওর বাবা গেল গিয়ে রক্তটা পরীক্ষা করে আসুক। আজকে করলে, এখন করলে বিকালবেলার মধ্যে দিয়ে দেবে। তারপর দেখি কি হচ্ছে, তারপরে আবার যেতে হবে ডাক্তারের কাছে। আজকে ওয়েদারটা বেশ সুন্দর, মেঘলা মেঘলা হয়ে রয়েছে। ভাবলাম, আমার বর বলছে তাহলে যে একটুখানি খিচুড়ি করো হালকা ফুলকা করে, আর একটু করো বেগুনি আর একটু পাঁপড় ভাজা, একবেলার মতন খেয়ে নিই। আর ঠিক আছে, আমি তো বসিয়ে দিলাম খিচুড়ি, ছেলেও খেতে পারবে ওটা। গোবিন্দভোগ চাল দিয়ে করে নিচ্ছি খিচুড়িটা, ওটা করে নিই। আজকে বেশি কিছু রান্না হবে না, বেগুনি করব, একটুখানি পাঁপড় ভাজবো আর খিচুড়ি করব, তাই বসিয়ে দিয়েছি। সকালবেলা আমার স্নান টান হয়ে পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছি সকালবেলা পুজোটা দিয়ে দিলে না, মানে অনেকটা নিশ্চিন্ত, মানে আর কোনো ঝামেলা থাকে না। নাহলে একটা পুজো দেওয়ার জন্য না একটা চিন্তা থাকে। তাই পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে, স্নান টান করা হয়েছে। ছেলে আসলে ছেলেকে আবার খেতে দেবো। আমার বরকে ছাতু মুড়ি দিয়ে দিলাম, খেয়ে গেল। আমি এখনও কিছু খাইনি, ছেলেটা না খেয়ে রয়েছে, ছেলেটা আসুক আগে, তারপরে খাবো। ঠিক আছে, আমি খিচুড়ির জন্য চাল বসিয়ে দিয়েছি, চাল ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, ফটাফট হয়ে যাবে এখনই। ঠিক আছে, দেখতে থাকো। সকালবেলা হলে একটাই চিন্তা, ঘুম থেকে উঠেই যাই হোক করতে তো হবে। সেইটা হচ্ছে রান্না, কি রান্না করব, কি করব, এটাই একটা মাথার মধ্যে খালি সারাক্ষণ ঘুরতে থাকে, যে কি রান্নাটা হবে আজকে। তার মধ্যে আজকে তো একটু মেঘলা মেঘলা, ভেবেছিলাম আজকে একটুখানি অন্য কিছু রান্না করি, কিন্তু ছেলেটা তো খাবে না, তার জন্য আর করাও হলো না। কি করব, ওই জন্য নর্মাল প্লেন ভাত টাত করছি, ভাত বসিয়ে দিয়েছি। একদিকে একদিকে সমস্ত কাজকর্ম, মানে ঘুম থেকে উঠে আর কোনো নেই, মানে ছুটি নেই। ঘুম থেকে উঠলেই আগে সঙ্গে সঙ্গে চলে আসো রান্নার জায়গায়। কি রান্না করতে হবে, সবাই সকালবেলা কি টিফিন খাবে, কি রান্না হবে, দুপুরে কি খাওয়া হবে, এই মাথার মধ্যে সারাক্ষণ ঘুরতে থাকে। তার মধ্যে তো আছে ফেসবুক, ওটার একটা চিন্তা, সব নিয়ে একাকার হয়ে যাচ্ছে, মাথা পুরো হ্যাং হয়ে যাচ্ছে। টাটা বন্ধুরা, ভাই। এই যে রান্না বসিয়ে দিয়েছি, খিচুড়ি করছি এই বেলার জন্য, একটু খিচুড়ি একদম হালকা করে খিচুড়ি করে নিচ্ছি। ছেলে কখন গেছে, এখনো পর্যন্ত আসলো না। একসঙ্গে একটু বেগুনি, আমার ছেলে বললো মা একটুখানি আবার ডিম ভাজা করো। আমি তো আবার ডিম ভাজা টাজা খাই না, খিচুড়ির সঙ্গে ভালো লাগে না। বললো মা একটু ডিম ভাজা করবে, একটুখানি ডিম ভাজা করবো। ডিম ভাজা করলে আর বেগুনিটা করবো না, পাঁপড় ভাজা আর ডিম ভাজা, ডিমের অমলেট দিয়ে দেবো, সবাইকে একটা একটা করে দেয়। এই যে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে, অল্প করে একবেলার জন্য করেছি। গোবিন্দভোগের চাল দিয়ে আর মুগ ডাল দিয়ে করে নিয়েছি, মানে পুজোতে যেমন কেউ খিচুড়ি দেয় সেরকমভাবেই করেছি। এরকমভাবেই আমাদের যাতে সবাই খায়। এই যে করা হয়ে গেছে, আর টুকনি ফুটলে নামিয়ে নেবো। এই যে আমার ছেলে চলে এসছে, এই ও মানে রক্ত দিয়ে চলে আসলো। এই দেখো, দেখা বাবা, এই দেখো দেখা, এই যে রক্ত দিয়েছে।
এখন দুধ দিয়ে দিলাম খেতে, যে দুধটা আগে খা, গরম গরম দুধ দিয়ে দিলাম। মানে বলছেন যে কতটা নিয়েছে, বলে কি মা 1 সিরিঞ্জের মতন রক্ত নিয়েছে। আমি যে বাবা ইস, ওই দামে আমি বললাম দুধটা খা, গরম গরম দুধটা খা, নাহলে রক্তটা নিয়েছে না, শরীর তো দুর্বল হয়ে যায়। যাই হোক হয়ে গেছে আমার খিচুড়ি রান্না করা কমপ্লিট। এখন ডিমের অমলেটটা করছি। আমি ছেলেটা আসলে আগে ছেলেটাকে খেতে দিই, কিচ্ছু খাইনি সকাল থেকে। ওরা কিছু বললো রে বাবা, যে সকাল থেকে যে না খাওয়া? না ঠিক আছে। কি না খাওয়া কি ভালো, না খেয়ে গেলে ভালো? জলটা শুধু চাই যাতে রক্তটা যাতে লিকুইড হিসেবে যাতে থাকে। জল খেয়েছিলিস তো সকালবেলা থেকে? হ্যাঁ, হ্যাঁ। ওই যে শুধু সকালবেলা জলই খেয়ে রয়েছে। এই এখন এসে খেলো। এখন কটা বাজে? এখন বাজে 11:30। এই এখন খাচ্ছে। আমি এখনো পর্যন্ত কিছু খাইনি। এখন খেলে দুপুরবেলা খেতেই পারবো না, আমি কিচ্ছু আর খাবো না। আমি 2টো বিস্কুট খেয়ে জল খেয়ে নিই, এখন আর কিছু খাবো না। আমার তো হয়েই গেছে। যাই, আবার কেমন মেঘলা মেঘলা করে আসছে, কী জানি বাবা বৃষ্টি আসবে কি না। একটু হোক বৃষ্টি, আর নেওয়া যায় না এই গরমটা। ঠিক আছে, দেখতে থাকো। এই যে ছেলেকে খেতে দিয়ে দিলাম, গরম গরম একদম হালকা করে খিচুড়ি করেছি। এই যে খিচুড়ি, এই যে ডিমের অমলেট আর পাঁপড় ভাজা, ব্যাস এই করেছি। আমার ছেলে এই হলে আর কিছু লাগবেও না, ও খুব ভালোবাসে ডিমের অমলেট পাঁপড় ভাজা দিয়ে এই খিচুড়ি খেতে। বেশি একদম পাতলাও করিনি, আবার শুকনোও করিনি, এমনিভাবে করেছি। এই যে আমরাও আজকে সব এই খেয়ে নেব। দুপুরে যা বৃষ্টি বৃষ্টি ওয়েদার, একটা ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগে খেতে এই সময়, এই জন্য একটু করে ফেললাম আজকে। রাখছি তখন থেকে, লিখেই যাচ্ছে, কি বলবো বলো, তখন থেকে ডাকছি, আজ তাড়াতাড়ি হয়ে গেছে। আবার কিছুক্ষণ বাদে আর পাঁপড় ভাজবো, ছেলে আগে খাক, এখন পাঁপড়গুলো ভাজলে নিতেই যাবে, ওই জন্য একটু পরে আবার কটা ভাজবো। ছেলেকে এখন ভেজে দিলাম, ও খেয়ে নিক, খেয়ে না পা আমরা খেয়ে নেবো এখন। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে আমরা এখন বেরিয়ে পড়ছি। ছেলে তো পড়তে চলে গেছে, তখন কটা বাজে, 6:30, 7:45 সময় পড়তে গেছে গিয়ে। জল চলে এসছে, এখন আমি সমস্ত কাজকর্ম করলাম। এবার আমি আর আমার বর একটুখানি বেরোচ্ছি, দেখি কিছু জিনিসপত্র কিনে কাটায় নিয়ে আসি। বরের এমন পায়ে ব্যথা, সারাদিন আজ চেক করে গেছি, করে এখন বলছি একটু ব্যথাটা কম, তবুও আছে ফোলাটা। এখন একটু যাচ্ছি, গিয়ে একটুখানি কিচ্ছু নেই ঘরের জিনিসপত্র, রান্না করবো কি, একটুখানি যাই, দুজনে মিলে গিয়ে একটু বাজার বুজার করে নিয়ে আসি, ঘোরাও হবে বাজারও হবে। ওই যে আমার বর রেডি হয়ে রয়েছে, ওই যে রেডি হয়েছে, ওই যে হাত দেখাচ্ছে, ওই যে পায়ের মধ্যে ব্যথা ফোড়াতে। ঠিক আছে, দেখতে থাকো, এখন আমরা যাই। কলটা বন্ধ করবে, দেখতে থাকো। এই আসলাম, বাজার টাজার করে ঘোরাও হলো, বাজার করাও হলো, সব নিয়ে বাজার টাজার করে মন মতন সব নিয়ে এসেছি। এখন আর রাত্রেবেলা পাখাটা বন্ধ করি। এই যে ব্যাগের মধ্যে ভর্তি বাজার, এই দেখো, অন্ধকার তো, এই দেখো সব বাজার ভর্তি। এই যে এখানে আছে, এখানেও পটল আছে, অনেক কিছু আছে। আর এখানে ছেলের জন্য মৌসুম্বি লেবু আছে, এগুলো পরে করছি। এই যে সব বাজার, এত সব বাজার নিয়ে এসছি বাবা, কোনটা ছেড়ে কোনটা নেব। এখনো ছেলে আসেনি, আমি জানি তো ছেলে আসবে, তার আগে আমাদের আসতে হবে, ওই জন্য চলে আসলাম তাড়াতাড়ি করে। ঠিক আছে, দেখতে থাকো। এই ছেলে আমার চলে এসছে পড়া থেকে, তখন 10:30 বাজে, ছেলে পড়া থেকে আসলো, ছেলেকে খেতে দিয়ে দিলাম, ছেলের খাওয়া গেছে। এখন উনি রাজভোগ খাচ্ছেন, ওর বাবা নিয়ে এসছে, ওই যে রাজভোগ খাচ্ছেন, এই দেখুন, এই রাজভোগ খাচ্ছে। চলে এসে এবার আমরা খাবো, অনেক বেজে গেছে, 11টা বাজতে চললো, এখন আমরা খেয়ে নিই, এখন আমাদের খাওয়া হয়নি। ঠিক আছে, ভালো বললো। ঠিক আছে, আমরা এখন খেয়ে নিই, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি।
কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, কালকে আবার আসবো। আজকের মতন টাটা, গুড নাইট, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।